রাঙামাটিতে ক্রিকেট অবকাঠামো দেখতে গিয়ে নিজের হতাশার কথা জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। খেলা চালানোর উপযুক্ত করতে জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়াও ক্রিকেট নিয়মিত মাঠে রাখতে সিনথেটিক উইকেট বসানোর কাজ দ্রুত শুরুর কথাও জানান বিসিবির এই পরিচালক। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে মাহফুজুল ইসলামের রিপোর্ট। রাঙামাটির চিং লা মং নারী স্টেডিয়ামে এবড়োথেবড়ো গ্রাউন্ড, ঘাস কোথাও আছে কোথাও নেই। একটা ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য একেবারে অনুপযুক্ত এই স্টেডিয়াম। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবরকে এখানেই বরণ করে নিল জেলার খুদে ক্রিকেটাররা। অভিনন্দন জানাবো। পার্বত্য অঞ্চলের ক্রিকেট কাঠামো পরখ করে দেখছেন বিসিবির এই পরিচালক। এখানে এসে নিজের হতাশার কথা জানালেন তিনি। বললেন দ্রুতই এখানে সিনথেটিক উইকেট বসানোর কাজ শুরু হবে। না, প্রথমত আমি হতাশ যে এখানে মাঠের যে অবস্থা, গ্যালারির যে অবস্থা, ফ্যাসিলিটির যে অবস্থা এবং প্লেয়ারদের সাথে যতটুকু বুঝলাম তাদের আচরণ, ভাষাগত বা বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই। আমাদের প্রায় 100টা সিনথেটিক টার্ফের প্ল্যান হয়েছে পার্মানেন্ট, যেটা মাঠের মাঝখানে থাকবে। এই টার্ফটা 1 ফিট গভীর করে আমরা তুলে নিয়ে এসে এটা সবুজ থাকবে, এটা একসময় ঘাসের সাথে মিলে যাবে। 15 বছর 20 বছর মেয়াদে এই টার্ফটাতে আপনি যে কোনো সময় খেলতে পারবেন। দেশের নারী ফুটবলের জাগরণে এই পার্বত্য অঞ্চলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ফুটবলের মতো ক্রিকেটেও এই অঞ্চলের নারীরা বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে। আমাদের তো ওই পার্বত্য এলাকায় আপনার ডেফিনেটলি দেখতে পাচ্ছি ফুটবলে নারীদের বিশাল একটা অবদান এবং তাদের ফিটনেসটা হচ্ছে আমাদের মূল অ্যাডভান্টেজ। তারপরে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস বা যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন সংগঠকরা যারা আছেন এখানকার লোকাল, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাদেরকে ইনভলভ করে। আমরা যে কোনো কিছু প্রস্তুতি আছে এবং এখানকার রাঙামাটি স্কুলগুলোয় নারীদের যে স্কুলগুলি আছে তাদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদের স্কুল সিলেক্ট করে ওখানে আগে আমরা গিয়ার্স পাঠিয়ে দেবো। এ অঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্টদের সহযোগিতাও চেয়েছেন আসিফ আকবর। দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাহফুজুল ইসলাম, RTV।